তোমরা অবশ্যই শুনেছো যে আইডিয়াল গ্যাস ল দ্বারা কোনো রিয়েল গ্যাসের আচরণকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। তাই জন্য তোমরা নতুন ভ্যান ডের ওয়াল ইকুয়েশন পড়েছো। ভ্যান ডের ওয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যারাইজ করছে তা তোমাদের সবারই অজানা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভ্যান ডের ওয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি অ্যারাইজ করছে, তারপর জানবো ভ্যান ডের ওয়াল ইকুয়েশনের মাধ্যমে কিভাবে রিয়েল গ্যাসের আচরণকে ব্যাখ্যা করা সম্ভব, সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। রিয়েল গ্যাসগুলির আচরণ আইডিয়াল গ্যাস ল দ্বারা ব্যাখ্যা করা যায় না। তার কারণ হিসেবে বলা যায় আইডিয়াল গ্যাস লকে ইউজ করে আমরা কোনো গ্যাসের প্রেসার, টেম্পারেচার, মোলার ভলিউমকে মেজারমেন্ট করতে যাই, তাহলে যে ভ্যালু পাবো তা এক্সপেরিমেন্টালি অবজার্ভ ডিটারমেন্ট ভ্যালুর থেকে অনেকটাই ডেভিয়েট করে। ঠিক কতটা ডেভিয়েট করছে তা জানার জন্য অবজার্ভ মোলার ভলিউমের সাথে আইডিয়াল মোলার ভলিউমের একটা রেশিও নিতে হবে। এই রেশিওকেই বলবো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তাকেই জেড হিসেবে ডিনোট করব। তাহলে জেড ইজ ইকুয়ালস টু ভি মোলার বাই ভি আইডিয়াল। তাহলে জেড ইজ ইকুয়ালস টু অবজার্ভ মোলার ভলিউম বাই আইডিয়াল মোলার ভলিউম, দ্যাট ইজ ইকুয়ালস টু পি অবজার্ভ মোলার ভলিউম বাই আরটি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 হয়, তার মানে জেড টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর। জেড হলো টেম্পারেচার প্রেসারের ফাংশন। এবার বিভিন্ন রিয়েল গ্যাস লাইক হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, তার জেড ভার্সেস পি গ্রাফ প্লট করলে দেখা যায় যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে সমস্ত প্রেসার রিজিয়নের জন্যই জেড এর ভ্যালু অলওয়েজ 1-এর বেশি হয়। কিন্তু নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এই গ্যাসগুলির ক্ষেত্রে লো প্রেসার রিজিয়নে জেড এর ভ্যালু 1-এর কম হয়, কিন্তু হাই প্রেসার রিজিয়নে জেড এর ভ্যালু 1-এর বেশি হয়। এবং আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে যেসব গ্যাসগুলির ক্ষেত্রে লো প্রেসার রিজিয়নে জেড এর ভ্যালু 1-এর কম হয় তাদের সহজেই লিকুইডে পরিণত করা যায়, এবং সমস্ত গ্যাস ভেরি হাই প্রেসার রিজিয়নে তারা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এবার প্রশ্ন হলো এই গ্রাফকে কিভাবে ব্যাখ্যা করব। তার জন্য আইডিয়াল গ্যাস লকে মডিফাই করা প্রয়োজন। আইডিয়াল গ্যাস ল থেকে জানতে পারি কোনো গ্যাস এনি ফাইনাইট প্রেসারে অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারে তার ভলিউম 0 হয়, কিন্তু বাস্তবে কোনো গ্যাসের টেম্পারেচারকে কমালে তা প্রথমে তরলে পরিণত হয় এবং শেষে কঠিনে পরিণত হয়। তার মানে অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারে যে কোনো গ্যাসের আয়তন 0 হয় না, তার নির্দিষ্ট ভ্যালু থাকে, তাকে বি হিসেবে ডিনোট করব। ইকুয়েশনটা হবে ভি ইজ ইকুয়ালস টু বি প্লাস আরটি বাই পি। তাহলে জেড ইজ ইকুয়ালস টু হবে 1 প্লাস বিপি বাই আর। এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, যার স্লোপ হবে বি বাই আরটি, ইন্টারসেপ্ট হবে 1। বাট ইকুয়েশনের মাধ্যমে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করতে পারবো, কিন্তু নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাসের ক্ষেত্রে হাই প্রেসার রিজিয়নে এই ইকুয়েশনটা প্রযোজ্য হলেও লো প্রেসার রিজিয়নে এই ইকুয়েশনটা প্রযোজ্য নয়। এই ইকুয়েশনটা শুধুমাত্র সাইজ এফেক্টকে উল্লেখ করা হয়, কিন্তু নাইট্রোজেন বা মিথেন গ্যাসের ক্ষেত্রে লো প্রেসার রিজিয়ন সাইজ এফেক্ট ডমিনেটিং এফেক্ট হয় না, তাই ব্যাখ্যা করা যায় না। নিশ্চয়ই অন্য কোনো এফেক্ট ডমিনেটিং এর রোল প্লে করছে। এবার আগেই বলেছি যে যেসব গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু লো প্রেসার রিজিয়নে 1-এর কম হয় তারা ইজিলি তরলে পরিণত হয়। তাহলে তরল অবস্থা বলতে কি বোঝায়? যখন মলিকুলগুলো একে অপরের কাছাকাছি চলে আসে এবং ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য তারা একে অপরের থেকে দূরে চলে যেতে পারে না, তখন তারা তরলে পরিণত হয়। তার মানে এখানে একটা উইক অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেটিং এর রোল প্লে করে, এবং তরলকে গ্যাসে পরিণত করতে গেলে যে এনার্জির দরকার পড়ে তাকে আমরা বলবো দ্য হিট অফ ভেপারাইজেশন। তাহলে কিভাবে উইক অ্যাট্রাকটিভ ফোর্সকে এক্সপ্লেন করব? তার জন্য একটা কন্টেনার নিতে হবে, তার মধ্যে দুটো গ্যাস ভলিউম এলিমেন্ট V1 এবং V2 কে নিতে হবে, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হবে F। এবার V1 কে অপরিবর্তিত রেখে অ্যানাদার V2 এলিমেন্ট যদি অ্যাড করি তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স হবে 2F। এরকম n নম্বর অফ V2 যদি অ্যাড করা যায় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স হবে NF, যেটা কিনা কনসেন্ট্রেশন অফ মলিকুল ইন V2 যাকে আমরা বলবো C2 তার সাথে প্রপোর্শনাল। এবার যদি n নম্বর অফ V1 অ্যাড করি তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স হবে একই রকম ভাবে C1 এর সাথে প্রপোর্শনাল। ওভারঅল ফোর্স হবে C1 ইন্টু C2 এর সাথে প্রপোর্শনাল। যেহেতু একটাই গ্যাস নিয়ে কাজ করছি তাই C1 আর C2 এর ভ্যালু সমান হবে, তাকে আমরা C লিখব। তাই ফোর্স প্রপোর্শনাল টু C স্কোয়ার, আবার C ইজ ইকুয়াল টু আমরা জানি n বাই ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই ভি মোলার। সো ফোর্স প্রপোর্শনাল টু হয়ে যাবে 1 বাই ভি মোলারের স্কোয়ার। এবার যদি একটি কন্টেনারে গ্যাস মলিকুলগুলো কন্টেনারের ওয়ালে যে ফোর্স ক্রিয়েট করে তাকে আমরা বলবো গ্যাসের প্রেসার। যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স মলিকুলগুলোকে একে অপরের সাথে আকর্ষণ করে, তাই যতটা প্রেসার কন্টেনার ওয়ালে ক্রিয়েট করতে পারতো ততটা করতে পারে না। তাই অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাকচুয়াল প্রেসারকে কমিয়ে, তাই প্রেসার যেটা কি ইজ ইকুয়াল টু RT বাই VM মাইনাস B ছিল তা থেকে A বাই V স্কোয়ারটা সাবস্ট্রাক্ট হবে। তাই এই ইকুয়েশনটা হবে P ইজ ইকুয়াল টু RT বাই VM মাইনাস B মাইনাস A বাই VM। এই ইকুয়েশনটাকে
রিরাইট করতে পারলে দেখা যায় যে সেটা ইজুকাল টু হবে পি প্লাস এ বাই ভিএম স্কোয়ার ইন্টু ভিএম মাইনাস বি ইকুয়ালস টু আর। এবার ভি ইজুকালস টু এন ইন্টু ভিএম। তো ইকুয়েশনটাকে আবার রিরাইট করে লিখতে পারি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর। এই ইকুয়েশনকেই আমরা বলবো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। আর এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, যেটা কিনা পজিটিভ কনস্ট্যান্ট, যেটা প্রপোর্শনাল টু এনার্জি অফ দ্য ভেপারাইজেশন অফ দ্য লিকুইড। আর বি হচ্ছে মোলার ভলিউম at 0 কেলভিন টেম্পারেচার, যেটা কিনা আমরা আগেই জেনে। এবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের মাধ্যমে কিভাবে জেড ভার্সেস পি কার্ভ at 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক্সপ্লেন করব। এবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে জেড এর টার্মে লিখলে ইকুয়েশনটা দাঁড়ায় জেড ইকুয়ালস টু ভিএম বাই ভিএম মাইনাস বি মাইনাস এ বাই আর টি ভিএম। এবার ইকুয়েশনটাকে রিরাইট করে লিখলে দাঁড়ায় জেড ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস বি বাই ভিএম মাইনাস এ বাই আর টি ভিএম। অ্যাট লো প্রেসারে ভিএম এর ভ্যালু খুবই হাই হয়, তাই বি বাই ভিএম এর ভ্যালু খুব স্মল হয়, তাই 1 বাই 1 মাইনাস বি বাই ভিএম কে পাওয়ার সিরিজ ইউজ করলে ইকুয়েশনটা দাঁড়ায় 1 প্লাস বি বাই ভিএম প্লাস বি বাই ভিএম এর হোল স্কোয়ার প্লাস বি বাই ভিএম এর হোল কিউব প্লাস ডট ডট ডট। তো জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই ভিএম প্লাস বি বাই ভিএম এর হোল স্কোয়ার প্লাস বি বাই ভিএম এর হোল প্লাস ডট ডট ডট। যেহেতু জেড হলো টেম্পারেচার প্রেসারের ফাংশন, তাই ম্যাথামেটিক্যাল ট্রিক্স ইউজ করে টেম্পারেচার প্রেসারের রেসপেক্টে ইকুয়েশনটা বানালে ইকুয়েশনটা দাঁড়ায় জেড ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই আর টি ইন্টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি প্লাস এ বাই আর টি হোল কিউব ইন্টু 2b মাইনাস এ বাই আর টি ইন্টু পি স্কোয়ার। যেহেতু জেড ভার্সেস পি গ্রাফ এক্সপ্লেন করছি, তাই এই গ্রাফের স্লোপটাকে বের করে নিতে হবে, সেটা হবে ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট। এবার আগের ইকুয়েশনকে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ইকুয়েশনটা দাঁড়ায় ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইজুকাল টু 1 প্লাস 1 বাই আর টি ইন্টু বি মাইনাস এ বাই আর টি প্লাস 2a বাই আর টির হোল কিউব ইন্টু 2b মাইনাস এ বাই আর টি ইন্টু পি প্লাস ডট ডট ডট। এবার যেহেতু লো প্রেসার রিজিয়নে জেড এর ভ্যালু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, মানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 এবং কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন এইসব গ্যাসগুলির ক্ষেত্রে জেড এর ভ্যালু লেস দ্যান 1 হচ্ছিল। তাই এই ইকুয়েশনকে অ্যাট প্রেসার ইজুকাল টু 0-তে কি হয় সেটা বের করে নেব। তো ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যাট পি ইজুকাল টু 0-তে হবে 1 বাই আর ইন্টু বি মাইনাস এ বাই আর। অ্যাট লো প্রেসারে জেড ভার্সেস পি এর স্লোপের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ হবে কিনা তার দুটো কোয়ান্টিটির উপর নির্ভর করে। প্রথমে বি যদি গ্রেটার দ্যান এ বাই আর টি হয়, তাহলে সাইজ ফ্যাক্টর ডমিনেটস ওভার দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, তখন জেড ভার্সেস পি এর স্লোপ পজিটিভ, যেটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাট যখন এ বাই আর টি গ্রেটার দ্যান বি হয়, তখন ফোর্স অফ অ্যাট্রাকশন ডমিনেটস ওভার সাইজ ফ্যাক্টর, তখন স্লোপের ভ্যালু নেগেটিভ হয়, যেটা কিনা নাইট্রোজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং অ্যাট সাম ইন্টারমিডিয়েট টেম্পারেচার যেখানে স্লোপের ভ্যালু 0 হয়, সেই টেম্পারেচারকেই আমরা বলবো Boyle's temperature. Now B minus A by RTB is equal to 0. So TB is equals to A by RB.